11 নম্বর, যে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, তবে টাকায় কয়টি জিনিস বিক্রি করলে 44% লাভ হয়? ছোট্ট অঙ্ক, অনেক জটিল। তাহলে প্রথমে আমরা এবার 12টা জিনিসের ক্রয় মূল্যকে ধরে নেব। ধরি 12টি জিনিসের ক্রয় মূল্য x টাকা, তাহলে সুতরাং 4% ক্ষতির হারে বারোটি জিনিসের বিক্রয় মূল্য x ইন্টু 96/100 এত টাকা। এবার প্রশ্ন মতে বলছে টাকায় 12টা, তাহলে 12টার বিক্রয় মূল্য। এখান থেকে আমার x কত হয়ে গেল? 100/96। এবার আমি 44% লাভ, এবার তাহলে সুতরাং 44% লাভের হারে 12টি জিনিসের বিক্রয় মূল্য। ক্রয় মূল্য পেয়ে গেছি 12টা জিনিসের x, x এর মান 100/96, তাহলে 100/96 ইন্টু এখানে হবে 100 যোগ 44, একবার 144 দিয়ে দিলাম, 100 টাকা, 100 কাটা, এটাও কাটা দিতে পারি, 4/48 এটা, 48 দুগুণ 96, 4 না ভুল বললাম, এটা 3/48 এটা, 3/2 বাস। এবার আমি 1 টাকায় কটা জিনিস বিক্রি করতে হবে, তাহলে 44% লাভের হারে সমস্যাটি হলো, এদিকে দিলাম বিক্রয় মূল্য, এখানে দিলাম জিনিসের সংখ্যা। বিক্রয় মূল্য আমার 3/2 টাকা, জিনিস কটা? 12টা, তাহলে 1 টাকায় আমি কটা বিক্রি করব? সুতরাং সংখ্যা 12 গুণ একটা সরল সম্পর্ক, উপরে 1 হবে, নিচে 3/2, 12 গুণন 1 গুণন 2/3, 8, বাস হয়ে গেল। এবার যারা শর্টকাটে করতে চায় তাদের ক্ষেত্রে চাকরির পরীক্ষার্থীরা কিভাবে অঙ্কটা করবে, তাদের এত কিছু দরকার নেই। 12টা জিনিসের আমি বিক্রয় মূল্য জানি টাকায়, মানে 1 টাকা, তাহলে 12টি সূত্র দিয়ে করব। 12টা জিনিসের ক্রয় মূল্য সিপি, সিপি ইকুয়াল টু এসপি ইন্টু 100, নিচে 100 প্লাস মাইনাস আর, প্লাস মাইনাস আর হচ্ছে লাভের ক্ষেত্রে প্লাস হবে, ক্ষতির ক্ষেত্রে মাইনাস হবে, মানে শতকরা কত লাভ না ক্ষতি সেটা। এখানে এসপি হচ্ছে 1 টাকা, উপরে 100
নিচে 100 থেকে 4% বাদ দিলে 96। এটা আমার সিপি বেরিয়ে গেল 25/24। এবার আমি আবার এসপি বের করবো 44% লাভে। আর এসপি এসপি মানে সেলিং প্রাইস, সিপি কস্ট প্রাইস। এসপি সূত্র হচ্ছে সিপি ইন্টু 100 প্লাস মাইনাস আর প্লাস মাইনাস লাভ বা ক্ষতির ক্ষেত্রে প্লাস, মাইনাস লাভের ক্ষেত্রে প্লাস, ক্ষতির ক্ষেত্রে মাইনাস। তাহলে সিপি হচ্ছে 25/24। এখানে 144% লাভ মানে 144/100, 4/25 124, 6/24 144, মানে হচ্ছে সেই সব 3/2। তার মানে এবার 3/2 টাকায় আমি কটা জিনিস বিক্রি করবো? 12টা। এভাবে লিখলেও হবে, এত টাকায় জিনিস বিক্রি হয় 12টি, 1 টাকায় জিনিস বিক্রি হয় এতটি।